2022 সালের 20 নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পুলিশের উপর হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। এই দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ঘটনার দিন রাতেই পুলিশ 20 জনকে আসামি করে মামলা করে। মামলায় এরই মধ্যে 21 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে 12 জনের নাম এজাহারে রয়েছে। বাকি 8 জনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ঘটনার 19 মাস পরেও ছিনিয়ে নেয়া 2 জঙ্গিকে ধরতে পারেনি পুলিশ। ফলে এই ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষ করতে পারেনি সিটিটিসি। কোনো আপডেট নাই। আপডেটের জন্য আমরা এটা আমাদের টপ প্রায়োরিটি। সিটিটিসির হাতেই তারা গ্রেপ্তার হয়েছিল এবং আপনারা জানেন যে তারা 2 জন সাজাপ্রাপ্ত কয়েদি ছিল। তাদের গ্রেপ্তার করে এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ইতিমধ্যেই তাদের 2-1টি আস্তানা শনাক্ত করেছি, বাট আমাদের দুর্ভাগ্য আমরা অভিযানের পূর্বেই তারা স্থান পরিবর্তন করেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিটিটিসি বলছে 2 জঙ্গি এখনো দেশেই আছে। তারা ঘন ঘন তাদের অবস্থান পরিবর্তন করছে। যে আস্তানাগুলো শনাক্ত করেছিলাম 2 দিন আগেও সেই আস্তানাতে ছিল। এটাই আমাদের দুর্ভাগ্য। 2 দিন আগে শনাক্ত হলে হয়তো বা গ্রেপ্তার হয়ে যেত, বাট আমরা আশাবাদী তারা গ্রেপ্তার হবে। ঘটনার দিন মোহাম্মদপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 8 জঙ্গিকে আদালতে নেওয়া হয়েছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।